রাসেলস ভাইপার এখন দেশের অন্যতম আতঙ্কের নাম। সাম্প্রতিক বছরগুলোতে দেশে বেড়েছে এই সাপের উপদ্রব। বিষধর এই সাপটি দংশনে বিভিন্ন জেলায় মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। খেতে ফসল কাটার সময় এই সাপের আক্রমণের শিকার হচ্ছেন চাষিরা। বিশেষজ্ঞরা বলছেন দেশে 25টি জেলায় ছড়িয়ে পড়ছে রাসেলস ভাইপার। চলতি বছর এই সাপের দংশনে মারা গেছেন 10 জন। রাসেলস ভাইপার দেখতে অনেকটা ছোট অজগরের বাচ্চার মতো। ছোট ও সরু লেজের এই সরীসৃপটি 3 থেকে 5 ফুট হয়ে থাকে। মাথা চ্যাপ্টা ত্রিভুজাকার ও ঘাড় থেকে আলাদা শরীর জুড়ে অনেকটা চাঁদের মতো কালো গোল গোল দাগ রয়েছে। দৈহিক এমন আকারের কারণে শুকনো পাতা ও ধান খেতে নিজেদের লুকিয়ে রাখতে পারে সহজেই। রাসেলস ভাইপার মানুষ দেখলে আক্রমণ করে বসে। বিষধর সাপ হিসেবে রাসেলস ভাইপার পৃথিবীর 5ম অবস্থানে থাকলেও হিংস্রতার দিক দিয়ে সবার ওপরে। এদের হিংস্রতার কারণে 1 সেকেন্ডের কম সময়ে এরা ছোবল দেয়। বেশিরভাগ সাপ ডিম পারলেও রাসেলস ভাইপার একবারে 30 থেকে 40টি বাচ্চা প্রসব করে। এছাড়া 80টি পর্যন্ত বাচ্চা প্রসবের রেকর্ড রয়েছে। প্রকৃতি থেকে বেজিক গুইসাপ সহ সাপের শত্রু বিলীন হয়ে যাওয়ায় এরা বংশ বিস্তার করছে দ্রুত। অন্যদিকে ব্যাঙ ও ইঁদুর প্রিয় খাবার হয় তারা ধান খেতে নিজের আবাসস্থল তৈরি করেছে। দিনের বেলাতেই সবচেয়ে বেশি সক্রিয় থাকে এই সাপ। এই সাপের কামড়ে ক্ষতস্থানে ব্যথা হয় ও ফুলে যায়। কয়েক ঘন্টার মধ্যে ফুলে যায় আশেপাশের জায়গা। মেডিকেল জার্নালের তথ্য মতে রাসেলস ভাইপার কামড়ের 72 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে, কিন্তু সঠিক সময়ে অ্যান্টিভেনম প্রয়োগে রোগীকে বাঁচানো সম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী আমাদের দেশে অন্তত 5,80,000 মানুষকে সাপে কামড়ায়। এর মধ্যে প্রায় 6,000 মানুষ মৃত্যুবরণ করেন। গত 1 মাসে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা গেছে রাসেলস ভাইপার। এছাড়া কয়েকজনের মৃত্যু হয়েছে। রাসেলস ভাইপার নিয়ে স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন বলেন, আতঙ্কিত হবেন না। রাসেলস ভাইপারের যে অ্যান্টিভেনম সেটা হাসপাতালগুলোতে পর্যাপ্ত মজুদ আছে। কোনো অবস্থাতেই অ্যান্টিভেনমের ঘাটতি রাখা যাবে না বলে নির্দেশ দিয়েছেন তিনি। ফেরদৌস জয়, বায়ান্নর আলো, রংপুর।